আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি রূপগঞ্জ, ফ্যামিলি সবাই একসাথে একটু সময় কাটানোর জন্য। তা আমরা রূপগঞ্জ যাওয়ার পরে রূপগঞ্জের সুন্দর প্রকৃতিটা নিয়ে আজকের ব্লগটা হবে। আমাদের পুরো জার্নিটা আপনারা সাথেই থাকুন। আমাদের প্রত্যেকটা আনন্দদায়ক মুহূর্ত আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। যারা সুন্দর সবুজ গ্রাম দেখতে পছন্দ করেন, আজকের ব্লগটা মূলত তাদের জন্যই। আমরা শহরের কোলাহল ছেড়ে যখন একটু ফ্রি থাকি তখন ছুটে যায় প্রকৃতির টানে। সবুজ গ্রাম কোথায় আছে? তা আমরা এখন ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে দিয়ে, এখানে ইউনাইটেড ইউনিভার্সিটির একটা মসজিদ করা হয়েছে খুব সুন্দর, এখান দিয়ে আমরা যাচ্ছি 300 ফিট হয়ে বালু নদীর উপর দিয়ে রওনা হয়ে যাব হচ্ছে রূপগঞ্জ। নাওরা একটা গ্রামের মতো আর কি কিছুটা। ওইখানে সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দর কিছু মুহূর্ত আজকের ব্লগে আমরা তুলে ধরব। লন্ডন, আমেরিকার মতো দেশে কিছু ব্লগ দেখি, যখন ওরা লং রুটে যায় দুই পাশে এত সুন্দর গাছ, মানে খুব ভাল লাগে, রাস্তাগুলা দেখতে অনেক ভাল লাগে। আমাদের দেখেন বাংলাদেশে রাস্তাঘাট অনেক উন্নত হচ্ছে, কিন্তু প্রকৃতি মনে হয় দিন দিন হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মরুভূমির দুই পাশ দিয়ে যাচ্ছি, বালু নদী সামনে, ঠিক দুই পাশে শুধু বালু আর বালু। আমরা আমাদের দেশে যে জিনিসটা আশা করি সেই জিনিসগুলা দেখতে পাই এখন দেশের বাইরে। রাস্তার পাশে প্রচুর গাছগাছালি, খুব ভাল লাগে তখন দেখতে ব্লগগুলা। আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা যে ব্লগগুলা করে অনেক সুন্দরভাবে তুলে ধরে, ভাল লাগে দেখতে, খুব মিস করি অনেক ওই ধরনের প্রকৃতি। আমরা অলরেডি চলে আসলাম রূপগঞ্জ। আমরা যে বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি এই বাড়িটা হচ্ছে রংধনু গ্রুপের মালিক রফিক সাহেবের বাড়ি। ওনার বাড়ির পাশ দিয়ে আমরা রূপগঞ্জ নাওরা দিকে আমরা যাচ্ছি। এই বাড়িটার পিছনের রাস্তা দিয়েই আমরা যাব নাওরা। আর নাওরার সুন্দর গ্রাম, সবুজ গ্রাম, গ্রামের সুন্দর প্রকৃতিগুলা দেখার জন্য আমরা আজকে এই পথে রওনা হয়েছি। আমরা নিজেরা অনেক আনন্দ করব আজকে সুন্দর সবুজ গ্রামে। আপনাদেরকেও আমাদের সুন্দর আনন্দদায়ক এই গ্রামের কিছু ভালো লাগার মুহূর্ত দেখানোর চেষ্টা করব।
আমরা চলে আসলাম নাওরা। এখানে আমার ছোট ভাই শাওনের এক পরিচিত ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে আকরাম। পাশে ওদের বাসা, আর ওদের বাসার পাশে কৃষি কাজ হয়। আমরা ওইদিকে একটু যাব সবুজ প্রকৃতিটা খুব কাছ থেকে দেখার জন্য। কেউ জানি না দিকে যাতায়াত করে কফি গাছ, গ্রামের যে সবুজ প্রকৃতি, সেই সবুজ প্রকৃতির মধ্যে চলে আসছি আমরা এখন রূপগঞ্জ। আমরা এখন একটা কফি ক্ষেত, এগুলো তো সব কফি না, ফুলকপি, ফুলকপি যেটা, সেই ফুলকপি ক্ষেতের উপর দিয়ে আমরা আইল দিয়ে যাচ্ছি।
অনেক দিন পর এরকম একটা একদম সবুজ গ্রাম, সবুজ সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে কিছু সময় কাটতেছে আমাদের, খুব ভালো লাগতেছে। শহরের কোলাহল ছেড়ে সুন্দর সবুজ প্রকৃতির খুঁজে চলে আসলাম রূপগঞ্জ। সবাই অনেক এনজয় করতেছি। আসো, এই এই ওইখানে নাই মনে হয়, এখানে গাছ টাছ বোনা হয়েছে, সাইড দিয়ে আসো। জায়াত, আমরা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল শেষ হয়ে সন্ধ্যা হবে এমন একটা অবস্থা আর কি। কেমন লাগতেছে এরকম সুন্দর সবুজ প্রকৃতির মাঝে? ভালো লাগছে। কফি খেত অনেক ভালো লাগতেছে এখানে। আমাদের ছেলেমেয়েরা এরকম খোলামেলা পরিবেশ পেয়ে খুশিতে ওরা প্রায় দিশেহারা, কোথায় নামবে কোথায় দৌড় দিবে, জুতা টুতা সব কাদা দিয়ে অবস্থা খুবই খারাপ। জায়াতের আম্মু এখন ক্লিন করে দিচ্ছে আর কি, ওদের জুতার মধ্যে অনেক কাদা ভরছে, ওরা ক্ষেতের মধ্যে নেমে পড়েছিল একদম। কি অবস্থা তোমার? তুমি কিছু বলো। হাসি দাও দেখতে, হা হা হা। বেড়াইতে ভালো লাগতেছে তোমার? এই লজ্জা পেয়েছে না। ওইদিকে না,
ওরা ঘর থেকে ছাড়া পেয়ে দিশা হারা, কোন দিক থেকে কোন দিক যাবে দিশা নাই। দেখ এখন আবার কেসটা আবারও আয় হায় রে। আমরা এখন নাওরাতে অটো রিক্সা করে যাব, সামনে একটা চার দোকান আছে চা খাওয়ার জন্য। এরপরে আমরা অন্যদিকে যাব। একটু 19-20 হলে পোলাপান পরে যাবো, সাবধান। আমরা নাওরা লোহার ব্রিজ থেকে পার হয়ে একটু সামনে একটা চায়ের দোকানে আসলাম। এই দোকানের চাটা খেজুরের গুড় দিয়ে বানায়, ঠিক গ্রামে যে খেজুরের রস দিয়ে চা খেলে যেরকম স্বাদ, সেম ওই রকম। কেউ যদি নাওরা আসেন, লোহার ব্রিজ পার হলে একটাই চার দোকান, চাটা খাবেন, অনেক ভালো চাটা। আমরা প্রায় ঘন্টাখানিক জার্নি করে চলে আসলাম রূপগঞ্জ। এটা হচ্ছে রূপগঞ্জের শহর সাইডটা। এখানে একটা বাজার আছে, ভিতরে কিছু মিষ্টির দোকান আছে, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। তা আমরা বসে খাওয়া দাওয়া করব এবং এখানকার খাবার দাবারগুলা কেমন সেটাও আপনাদেরকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, গরম গরম মিষ্টি বাজারে সব না। কি বড় মিষ্টি না? যাও যাও যাও। দোকানের নাম কি? দীপা মিষ্টান্ন ভান্ডার না? Si quieren verte, como te niego mi corazón si te siente. Quiero de lo bueno que teníamos perderme, pero luego recuerdo fue malo quererte. Saliendo con la noche como amigos, la luna y las estrellas son testigos. De borrar tu recuerdo, tu nombre aparece en el momento. Dime la verdad, nadie fue perfecto, fue perfecto, fue perfecto. Aunque quiero caer, no puedes.
Sentirte cerca y lejos, sin mirarte. Intento alejarme, pero no quiero. Como te niego mis ojos si quieren verte. Como te niego mi corazón si te siente. Quiero de lo bueno que teníamos perderme. Pero luego recuerdo fue malo quererte. Saliendo con la noche como amigos. La luna y las estrellas son testigos. Tratando de borrar tu recuerdo. Tu nombre aparece en el momento. Dime la verdad de 10 fue perfecto. Fue perfecto. Fue perfecto. Aunque quiero caer. তাতে মিষ্টিও খাইতে পারবেন না, আপনি তো একবার বাইরে দেবো দুধ না খাইলে মালাইকা। Todo lo que sentí llega hasta aquí. No vivo tu mentir. কেন তুমি ডায়েট করো, দুইটা মিষ্টি খেলো, আর করো। তোমারে কি দেবো আম্মু? আচ্ছা তোমারে কি দেবো বলো? জেসিনা হালুয়াই খাও। এই এই সবজিটা কেমন লাগছে? সবজিটা নেন না? সবজিটা থেকে ভালো লাগতেছে। কেমন মিষ্টি জেসিনা? আসলে ভালো। আমার দেন দে বুঝি নিয়ে খাও। ভালো না? আচ্ছা কি অবস্থা ইয়াসিন? ইয়াসিন খাবার দাবার ঠিক আছে? খাবার দাবার ঠিক আছে? ওকে, লাইক দিছে জায়াত। ইয়াসিনও লাইক দিছে। এটা হচ্ছে মাটির হাঁড়িতে না, আর এটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে। এই যে টাটকা মিষ্টি না, একদম গরম একদম। হ্যাঁ চামচ চামচ দিলে সোনিয়া রিভিউ দাও, কি অবস্থা? বাবু নাও, তোমার খাইতে হবে। নাও নাও মিষ্টি নাও। রাখেন, দই দেন ওদের। রূপগঞ্জ শহরে এসে বাজারের ভিতরে আমরা এই দীপা মিষ্টান্ন ভাণ্ডারে বসে যে খাবারগুলো আমরা খেয়েছি তার মধ্যে ছিল পরোটা, ভাজিটা কিছুটা লাবড়া টাইপের, পাঁচফোড়ন দেওয়া ছিল, ভাজিটা মোটামুটি ভালো ছিল, হালুয়াটাও ভালো ছিল। তো পরোটা দিয়ে আমরা ভাজি হালুয়া খুব মজা করে খেয়েছি। এখন এখানকার দইটা আমরা খাওয়ার পরে দেখলাম যে দইটা খুব ভালো, খাঁটি গরুর দুধের দই বোঝা যায়, কিন্তু মিষ্টিটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।